ভাই আপনারা এখনো চুপ করে থাকবেন? আমি তো আসতামই না আপনাদের এই ভিডিও বানাতে। এখনো আপনারা কি করে চুপ করে আছেন আমি তো বুঝলাম না। আমি আপনাদের সাধারণ একটা ভিডিও দেখাই, ভিডিওটা আপনারা একটু দেখেন। ভিডিওটা কপিরাইট আসার কারণে আমি সম্পূর্ণ দেখালাম না। এই হচ্ছে এইচএসসি 25-এর খাতা দেখার অবস্থা। মানে যত প্রকার টিকটকার স্টুডেন্ট যারা হচ্ছে পরীক্ষার পরও বোঝে না, তারা হচ্ছে খাতা দেখতেছে। এরা কি খাতার মান উন্নয়ন করতে পারবে, মূল্যায়ন করতে পারবে ভালো করে? কথার ভিতরে ভুল হবেই। রাগেই তো ভাই আমার মাথা জ্বলতেছে এখনো। আপনারা কি করে এখনো বসে আছেন? যে শিক্ষক, যে অনলাইনে প্ল্যাটফর্মে যে বড় বড় শিক্ষকগুলো আছে, এই যে আমাদের মশিউর ভাইয়া, বিভিন্ন যে ভাইয়াগুলো আন্দোলনের নাম বললাম না, নামটা হাইড করলাম, যে আন্দোলনের ডাক দিল, ওই ডাকের পরে তাদেরকে অ্যারেস্ট করছে। বিষয়টা এমন হচ্ছে যে যখন আমাদের একটা স্বৈরাচারী সরকার ছিল, তখন যে অবস্থাটা হচ্ছিল এখনো সেই অবস্থাটা হচ্ছে। যে এই বিষয়ে কথা বলতেছে তারা জেলে ঢুকাই দিচ্ছে। তো এখনো কি ভাই আপনাদের মানে ঘরে বসে থাকার সময়? এটা তো প্রতিবাদ করতে হবে। সবাই মিলে যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে তো আমাদের সবারই, মানে সবার পরিবারে কেউ না কেউ এর ভুক্তভোগী হবে। আপনার কি ভাই বোন নাই? তারা কি এইচএসসি পরীক্ষা দিবে না? ভাই আপনারা দয়া করে একটু নিজের বিবেক দিয়ে ভাবেন, ঠিক আছে? নিজের বিবেক দিয়ে ভেবে তারপরে বলেন। আর আমার কথাগুলো কি যৌক্তিক কি অযৌক্তিক? যদি অযৌক্তিক মনে হয় আপনারা কমেন্ট করে বলেন অবশ্যই।